সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীল পাবেন। আমরা যদি আমাদের কোনো সন্তানকে বলতাম, আমার বাবা যদি স্বপ্নে দেখে আমাকে বলতো যে তোমাকে জবাই করতে আমাকে আল্লাহ দেখিয়েছেন, এত দিতাম পলান, বলতাম যে বাবা আমাকে দেখেন নাই, আমার বড় ভাইরে দেখছেন, আমার ছোট ভাইরে দেখছেন, আমাকে আপনি দেখেন নাই, ভুল বলেন কেন? যদি দেখেই থাকেন তাহলে আমি আজকেও নাই কালকেও নাই, আপনার ভাত আর খাওয়ান লাগবে না আমাকে, ঠিক কিনা বলেন? আর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, হে আমার বাবা, আপনাকে আমার আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন, আপনি মা তো ওমর, যেভাবে আপনাকে আমর করা হয়েছে, নির্দেশিত করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, অর্ডার করা হয়েছে, আপনি সেভাবেই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনাকে ধৈর্যশীল পাবেন আমাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে গেলেন, কোরবানি করবেন, জায়গা মতো নিয়ে সব প্রস্তুতি করা শেষ করলেন। এবার ইসমাঈল আলাইহিস সালাম নিচের থেকে বাবাকে দেখেন, ছোট্ট মানুষ, বাবাকে পরামর্শ দিচ্ছে, বাবা শোনেন, আপনি যে আমাকে জবাই করবেন, আপনার চক্ষুটা বেঁধে নেন, আমাকে উপর করে শোয়ায় নেন, কারণ আপনার দৃষ্টি আমার দৃষ্টি পাশাপাশি পড়ে গেলে, সামনাসামনি হয়ে গেলে দয়া এসে যাবে, করুণা এসে যাবে, আর এই করুণা আসার পরে আপনি হয়তো কেঁদে দিবেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত পালন করতে গিয়ে হয়তো আপনি দয়ার উদ্রেক হয়ে যাবেন, এটা কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না, আমাকে উপর করে শুয়ে জবাই করে দিবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বাঁধলেন, সন্তানকে শোয়ালেন, ছুরি হাতে নিলেন, লাগাবেন, জবাই করবেন, এই পর্যন্ত তিনি চলে আসছেন। জিবরাইল আমিন বলছে, আল্লাহ আর কত তাকাবেন আপনি, আমার তো ভয় হচ্ছে। জিবরাইল আমিন কাঁপাকাঁপি শুরু করে দিলেন, আল্লাহ কিভাবে তুমি এখনো এই দৃশ্যগুলো দেখছো? বাবা তার সন্তানকে জবাই করবে, ছুরি হাতে নিয়ে ফেলেছেন, এখনো তুমি কিছু বলো না? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল দ্রুত চলে যাও, আমার জান্নাতের মধ্যে একটা দুম্বা রয়েছে, তাকে নিয়ে ইব্রাহিমের সেই ছুরির নিচে আসতে দিয়ে সন্তানটাকে পাশে দাঁড় করিয়ে দেবা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন 750 ডানা, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, এই ডানা দিয়ে এক ঝাপটা দিয়ে জমিনে চলে এসে সন্তান ইসমাইলকে পাশে দাঁড় করিয়ে দিয়ে দুম্বাকে নিচে তিনি ধরে রাখলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু তো বন্ধ করা, ছুরি হাতে নিলেন, এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন শুরু করলেন, ইসমাইল আলাইহিস সালাম পাশের থেকে তিনিও বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল আমিন বললেন, উপর থেকে খুশি হয়ে গেলেন কে? জোরে বলেন না, কোরবানিতে কে খুশি হয়েছেন? আল্লাহ তাআলা আসমান থেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, শুনো শুনো শুনো, তুমি মনে করো না চক্ষু খুলে তুমি দেখেছো, তুমি দুম্বা কোরবানি করেছো, তোমার ছেলেটা পাশে দাঁড়ানো, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, এই সবগুলো ঘটিয়ে দিয়েছে শুধুমাত্র আমি। তুমি তো জানো, তুমি তোমার পুত্র সন্তানকে জবাই করেছিলে, আমার সিদ্ধান্ত তুমি বাস্তবায়ন করেছিলে, পাশের থেকে যে তাকে দাঁড় করানো হলো, আর একটি দুম্বা যে তুমি কোরবানি করলে, সিদ্ধান্তটি তোমার ছিল না, তুমি জানো না, এই সিদ্ধান্তটি ছিল আমার। তোমাকে আমি বলে দিলাম, তুমি কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি মুহসিনিনদের কাতারভুক্ত হয়ে গিয়েছো। এরপর আল্লাহ তাআলা বললেন, সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার জন্য আমি আসমান থেকে সালাম প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা একটা স্পষ্ট পরীক্ষা ছিল, স্পষ্ট ভাবে তিনি দিয়েছেন। আর কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই বিষয়টা, এই অবস্থানটা, এই কোরবানির যে বিষয়টা, এটা আমি পরবর্তী জেনারেশনের জন্য কিয়ামত পর্যন্ত আমি ধারাবাহিকতা অব্যাহত রেখে দিলাম। কোরআনের কথা, সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো, আমরা যারা কোরবানি করার সিদ্ধান্ত নিচ্ছি, কোরবানি আমরা যারা করব, কোরবানি হতে হবে এমন যেমন করে পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি পরীক্ষা দিতে গিয়ে সামান্য কুণ্ঠাবোধ করেননি, সন্তানও সামান্যতম ঘাবড়ে যাননি, টেনশন করেননি। সন্তান একবার বলেনি, বাবা আপনি আজকে আমাকে জবাই করে ফেলবেন। কি করে জবাই করবেন আপনি? আপনি বাবা হয়ে এমন স্বপ্ন কি করে দেখেন? বাবা হয়ে আপনি এমন স্বপ্ন কি করে আমাকে বললেন? বাবা হয়ে কিভাবে আপনি ছুরি হাতে নিলেন আমাকে জবাই করে দিবেন? বরং সন্তান এমন কথা না বলে নিজেকে বললেন, যে বাবা আমাকে উপর করে শোয়াবেন, যাতে আমি নিচের দিকে তাকিয়ে চক্ষু বন্ধ করে থাকবো, আপনি আমার উপর দিকে জবাই করবেন, কারণ চোখের সামনে থাকলে আমি চিৎকার করে উঠতে পারি, আপনার দয়ার উদ্রেক হয়ে যেতে পারে, আর আপনি আপনার নিজের চক্ষুগুলোকে বন্ধ করে নেবেন, কোনো দয়া দেখাবেন না।
এই সিদ্ধান্তটি পৃথিবীর কারো সিদ্ধান্ত না, সিদ্ধান্ত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সিদ্ধান্ত। তিনি কে? আল্লাহ। তার সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। বাবা তাই করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তাই করলেন। প্রিয় বন্ধুগণ আমার, জিলহজ মাসের এই প্রথম দশকের 2 নম্বর মেসেজ বলেছিলাম, কোরবানি করা যারা আমরা সমর্থবান হয়েছি এভাবে কোরবান করতে হবে। আপনি কোরবানি করবেন কিন্তু গোশতের চিন্তা করবেন, রক্তের চিন্তা করবেন, কতটুকু পেলেন না পেলেন, কাটটা বড় কাটটা ছোট এটা চিন্তা কখনোই করবেন না। চেষ্টা করতে হবে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কার্যক্রম সম্পাদনা করেছেন ঠিক সেভাবে সম্পাদন করার চেষ্টাই আমাদের করতে হবে। এর থেকে বিকল্প কোনো চিন্তা করলে কাজ হবে না।